গাইস, আমার মেয়ে আজকে এই বাদাম দিয়ে কি যেন একটা তৈরি করবে। তো মেয়ে তৈরি করতে থাক, তারপরে দেখাচ্ছি আপনাদের রেসিপিটা। খাঁটি গুড় দিয়ে এই যে আমার মেয়ে এক বয়ম গুড় শেষ করলো, সর্বনাশ করলো। দেখছো অবস্থা? থাক থাক, কান্না করো না। হ্যাঁ, আমি ভাবছি আস্তে আস্তে গুড় খাবো। আমার মেয়ে কতগুলা গুড় দিয়ে কি তৈরি করতেছে। মদন কটকটি। এটা কটকটি বানাচ্ছো? হ্যাঁ। গাইস, কি বলবো, আমি গুড় আনছি যে এটা দিয়ে পিঠা তৈরি করে খাবো বা মুড়ি দিয়ে খাবো। আমার মেয়ে এক বয়মে যতটুক আছে সে কটকটি বানাচ্ছে। উফ, সেই সেন্ট বেরিয়েছে রে, একদম খাঁটি সেন্ট। গুড় আনছি হচ্ছে তোমার পেস থেকে, এই যে খাটিয়ানা। একদম দেশি গুড়ের। গুড় ভালো না, একদম দেশি গুড়ের সেন্ট বেরোচ্ছে। দেশি বলতে খাঁটি গুড়ের সেন্ট বেরোচ্ছে। সেই স্পেশাল মদন কটকটি নাকি, আমাদের দেশে কি বলে এটাকে? মদন কটকটি। তা আমরা বাদাম বাদাম কটকটি বাদাম দিয়ে গুড়ের কটকটি, আবার গুড় দিয়ে বাদামের কটকটি, এগুলো আমরা আগামীতে আমরা এগুলো সেল করব। মানুষ এত কিছু সেল করে, বাইরে লয়ে যাচ্ছে সবকিছু দিয়ে, আমরা এখন বাদাম কটকটি দিয়ে বাইরে লব নাকি? এই যে আমাদের সেই আকর্ষণীয় কটকটি ঢালা হচ্ছে আধুনিক পদ্ধতিতে নাকি। এখন এটা ভালো করে শুকানোর পরে তারপর আমরা এটাকে উঠাবো।